অনেকে মেক্সিকো যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো মেক্সিকো সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউ ছবি। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেকে কিন্তু দালাল এজেন্সি ট্রাভেলস ধরে। তো আপনারা কোনো প্রকার দালাল এজেন্সি ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না। দালাল এজেন্সি না ধরে আপনারা নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স। আপনি কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে আপনারা অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন মানে মেডিকেল অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন, ডাক্তারের প্রেসক্রিপশন এগুলো লাগবে। তো প্রথমেই আপনারা পাসপোর্টের মধ্যে 10 বছর বা 5 বছর, 3 বছর, 2 বছর মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। তারপর হচ্ছে ভালো সিবি, কাভার লেটার মানে আপনি পেশাগত যোগ্যতা মানে আপনি পেশাগত প্রমাণ দেখাইতে হবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করতে পারবেন। কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথম আপনারা গুগলে চার্জ দেবেন মেক্সিকো ভিসা অ্যাপ্লিকেশন, এমবিসি লেখার পর আপনারা ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইটে প্রথমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের ফাইল এমবিসিতে জমা দেবেন। তো আপনাদের যে প্রতিবেশী দেশ আছে, আপনার প্রতিবেশী দেশ হচ্ছে যেমন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এইরকম দেশগুলো মানে এইরকম প্রতিবেশী দেশগুলোতে আপনারা ভিজিট করবেন। আপনাদের প্রতিবেশী দেশগুলোতে আপনারা তারপর আপনারা সৌদি আরব হচ্ছে মিডল ইস্ট দেশগুলোতে আপনারা ভিজিট করবেন। তো আপনারা প্রতিবেশী দেশ যেমন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়াতে যাবেন, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এইরকম দেশগুলোতে যাবেন। তো প্রতিবেশী দেশগুলোতে যাবেন আপনারা পাসপোর্ট অনেক ভারী হবে, মানে পাসপোর্টে যখন সিল করবে। তো আপনারা প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার পর আপনারা মেয়াদের আগে চলে আসবেন। মানে আপনাকে যতদিনের ভিসার মেয়াদ দেবে, যেমন আপনাকে যদি 3 মাসের ডেট দেওয়া হয়, আপনি 3 মাসের আগে চলে আসবেন, মানে 2 মাস 2.5 মাস থেকে চলে আসবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা যদি নিজে না পারেন, যেমন দেখা যাচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের পাশে অনেক কিন্তু কম্পিউটার ট্রেনিং সেন্টার দোকান আছে, ওই দোকানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে আপনারা সংশোধন করে পেমেন্ট করবেন। মানে যেমন দেখাইতেছে আপনার পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু পাসপোর্ট ডেট এগুলো আপনারা ভালোভাবে আপনারা মানে চেক করবেন। দেখাইতেছে অনেক সময় কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে, মানে পাসপোর্টের মধ্যে দেখাইতেছে অ্যাপ্লিকেশনের সময় মানে পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলোর মধ্যে অনেক সময় অনেক ধরনের ভুল করে ফেলে। মানে এগুলোর মধ্যে কোনো ধরনের মানে অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করবেন না, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করবেন না। অনেকে কিন্তু অনেক ধরনের ভুল করে, যেমন ফার্স্ট নাম সঠিক থাকতে হবে, লাস্ট নাম এটা সঠিক থাকতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট নম্বর, পাসপোর্ট কবে ইস্যু হয়েছে মানে কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে এই ডেট শেষ হবে। তো এগুলো লাগবে মানে এগুলো সঠিক থাকতে হবে। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও মানে ভুল করা যাবে না। অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো অনেকে কিন্তু ভুল করে ফেলে। আপনি যদি ভুল করেন তারপর আপনি পেমেন্ট করেন, মানে আপনার পেমেন্ট নষ্ট হয়ে যাবে। মানে একবার পেমেন্ট যদি হয়ে যায় মানে পেমেন্ট রিটার্ন পাইবেন না, মানে পেমেন্ট আপনাকে রিটার্ন দেবে না। পেমেন্ট হয়ে গেলে আর রিটার্ন পাইবেন না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো সঠিক সঠিক থাকতে হবে, মানে কোনো ধরনের ভুল যেন না হয়। তারপর আপনি স্টুডিও থেকে বলবেন মেক্সিকো ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। সেটা আপনি যখন স্টুডিওতে বলার পর আপনাকে ছবি সাইজ মতো দেবে। তো নিউ ছবি লাগবে, একদম ক্লিন মানে পরিষ্কার। তারপর হচ্ছে সাইজ মতো ছবি লাগবে। তো এগুলো মানে একদম মানে সঠিক থাকতে হবে। অনেকে কিন্তু অনেক ধরনের ভুল করে ফেলে, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে ইনফরমেশন সঠিক থাকে না, মানে অনেক ধরনের ভুল হয়। তো
অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সঠিকভাবে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সঠিকভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশনের মধ্যে যেন কোনো ধরনের ভুল না হয়, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে যেন ভুল না হয়, অ্যাপ্লিকেশন আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনারা সরকার মানে আপনার সরকারের কাছে ভিসার জন্য আবেদন করবেন। ভিসার জন্য আপনারা সরকারের কাছে আবেদন করবেন, মানে মেক্সিকো সরকারের কাছে। তো সরকার এই ভিসাগুলো একমাত্র সরকারে দিয়ে থাকে। তো আপনারা এমবিসিতে মানে এমবিসিতে আপনারা আবেদন করবেন। এমবিসি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা এমবিসিতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এমবিসিতে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনারা গুগলের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন, মানে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে মানে অ্যাপ্লিকেশন সঠিক হইতে হবে। কোনো ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের জন্য ভুল না হয়, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ভুল করতে পারবেন না। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে ফেলে। তো এই ভুল করা যাবে না। অ্যাপ্লিকেশন একদম সঠিক মানে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সঠিকভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। তো প্রথমেই আপনারা অ্যাপ্লিকেশনগুলো আপনারা ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, এগুলো সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর হচ্ছে আপনারা যে ডকুমেন্টগুলো সঠিক ডকুমেন্ট হইতে হবে, মানে ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের ফেক করা যাবে না, মানে সঠিক ডকুমেন্ট দিতে হবে। যেমন আপনি একটি সিবি কাভার লেটার মানে আপনি পেশাগত প্রমাণ দিতে হবে যে আপনি কি পেশা। আপনার যদি সরকারি চাকরি হয় তাহলে আপনার এনআইসি দিতে হবে। সরকারি চাকরি হলে এনআইসি দিতে হবে। আপনি যদি কাজ করেন মানে কাজের সার্টিফিকেট দিতে হবে। তারপর হচ্ছে আপনি স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড দিতে হবে। স্টুডেন্ট হলে আপনার অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপর হচ্ছে আপনি প্রমাণ দিতে হবে, আপনি কী ধরনের পেশা করেন এটা প্রমাণ দিতে হবে, মানে ভালো কাভার লেটার দিতে হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করতে পারবেন, কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস লাগবে না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে। তো এগুলো আপনারা ধরবেন না, এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেকে কিন্তু অনেক ধরনের দালাল ধরে, অনেক ধরনের এজেন্সি ধরে। তো কোনো প্রকার দালাল এজেন্সি ট্রাভেলস এগুলো আপনারা ধরবেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।